নমস্কার, কেমন আছেন সবাই? প্যাস্টেল চিরির পরিবারে আবার সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির। তো আজকে মহাশিবরাত্রি, লাগবে হয়তো না, কটায় লাগবে সন্ধ্যা? শিবরাত্রি লাগবে 6টা না, চতুর্থী লাগবে 8টা 5 আর এমনি প্রথম প্রহরে 6টা 25। ও, চতুর্থী 8টা 5 লাগবে, আর প্রথম প্রহর 6টা 25 থেকে 9টা 28। ওর মধ্যে জল ঢালতে হবে। তো আমার মেয়ে তো প্রতি বছর করে শিবরাত্রি, আপনারা জানেন, আমার ব্লগেও দেখেছেন। এবছর ওর মাসির বাড়ি যাবে। আর আমাদের সামনের মন্দিরটাতেই তো আমার বর শিব ঠাকুর দিয়েছিল। তো এখানে একটা মালা দেব, আর যদি কালকে আসার পরে টাইম থাকে ও এখানে একটু জল ঢালবে। আর নয়তো এবছর ও মাসির বাড়ি যাবে, ওখানে খুব আনন্দ হয়, মজা হয়, যজ্ঞ টজ্ঞ হয়, যেগুলো ওর ভীষণ ইচ্ছা একটু করার। তো সকাল ঐন্দ্রিলাকে একটু দেখিয়ে নিই, ও একটু পরে ওর দাদার সাথে বড় মাসির বাড়ি চলে যাবে, এখন কাজে ব্যস্ত। আজকে আমারে বলেছে কম্বল গোছাতে, আমি পারবো না, তোরই কাজ, এগুলো তুই করবি। কিন্তু একটু করে দিলে ভালোই হতো। ও উপোস করে থাকবে আজকে, কালকে কালকে ভাত খেতে খেতে সন্ধ্যা, না শোনা? বারবার ডাবের জল টলগুলো খাবি, তাহলে শরীরটা ইয়ে হবে না, করা হবে না। আর এখানে চায়ের জল নিয়ে নিয়েছি, মাও চলে এসছে। এই যে আমার শাশুড়ি নাচ করছে, কারে দেখে? ও বাবাও দেখতে পাচ্ছে, দেখছো গ্রাম বাজে, ওই দেয় ঠোঁট ফুলায়। সর, কি হচ্ছে? কি হচ্ছে? কি শোকে দুঃখে জ্বলে পুড়ে যাচ্ছে বারান্দায় আমাকে দাঁড়ায় বসে দুপুনা খাইবে গরম চাই চুপ দুটি তারপর ভুলে গেছি। আমার শাশুড়ি গান ভুলে গেছে। কলিগের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি। মনে আছে মা পল নাচ করতো এই গানটায় স্কুল মাঠে, তারপরে যে পার্থ মামার বিয়েতে। নন্টু নন্টু নন্টু, পরের ওই নাচটাই বেশি আমার হাসি এই যে এই যে এই যে আমরা স্কুল মাঠে নাচে না দয়াল বাবা কলা খাবা, ঠোঁটা ঠোঁটা ঠোঁটা, এরও ঠান্ডা লেগেছে। এই যে চাটা বসিয়ে দিই সকাল সকাল, আজকে নিরামিষ, মোচার তরকারি আর ডাল। এই যে কালকে নাকের পোটা দিয়ে, ওই যে তোমাদের ঘর থেকে জেঠু আনলো, সারা মুখ চোখ লেপটানো পুরো একদম থুতু দিয়ে আর নাকের পোটা দিয়ে। এবার নাইটি দিয়ে পরিষ্কার করে সুয়াস দিই। এই যে এখানে মেয়ের সব ফল বের করে রেখেছি, আর ফল আরও এনেছে ওর বাবা, আজকে ওকে দিয়ে দেবো সবগুলো মাসির বাড়ি। বেল একটা 5 ফলে দেবে, আর লেবু তো আমাদের ঘরে এমনিই থাকে, আমরা খাই। আর এখানে সাবু আর কলা, আর একটু কলা এনেছে ঘরে, সেটা এখন কোলে নেবো না, দাঁড়াও বসাইছি, খুব ব্যস্ত না। এই যে আমাদের মাছগুলো দেখুন, একটা মাছ আবার ফাঙ্গাসে ধরেছিল, মারা গেছে, কিন্তু মনা কালকে ওষুধ দেওয়াতে, পরশুদিন ওষুধ দিয়েছে, ঘাগুলো মনে হয় কমে গেছে, জানিস। এই যে গুগলু, দেখ কিছু বোঝে না। নেন তো বুঝছো, এটা কি রে? এটা কে? চলুন একটু চা পাতা দিয়ে দিই। কোলে নিয়ে হয়? হ্যাঁ, কোলে নিয়ে চা করা যায়? দুষ্টু বাচ্চা। চলুন একটু গোপালকে খেতে দিয়ে আসি। আর এই যে দেখুন, আজকে ফুল পেয়েছি, আমাদের বড় ধুতরাগুলো আজকে একটা পেয়েছি, আর অন্যের গাছের থেকে, ওই পাশে একজনের গাছের থেকে 3টে এনেছিলাম। মণি পিসিদের একটা দিয়েছে, আমি 2টো নিয়ে আসছি। এখানে দেখুন আমাদের জমির বেগুন। গুবলু, হ্যাঁ আরে কি রান্না করবো আমাদের দুজনে? আমাদের সিদ্ধ করো। মোচা সিদ্ধ করেছি বাবু, কাজু বাদাম আছে কিন্তু দেখে নিই।
দেহে তুমি 10টা বেজে যাবো। সকালে গেলে যাবো তো। সকালে কি খাবা? ফল খাওয়া? না, ভাত? কথা বলি দিয়ে। ভাত খাবে? এই যে আজকে একটু নিরামিষ ঘি গরম মশলা দিয়ে একটু মোচার তরকারি করে নিয়েছি, অল্প একটু করেছি, যেহেতু আমি আর আমার বড়ি খাবো, আমার মেয়ে তো উপোস সারাদিনে, আর রাতে অন্য কিছু হয়তো রুটির পাতে করে নেব। একটু মটরের ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মন্টি ফোন করছে, আর এখানে লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি, লাউ আর একটু উচ্ছে কেটে নিয়েছি, লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটরের ডাল করব, কেটে দিয়েছি, আর ভাত এখানে হয়ে যাচ্ছে। রান্নাটা হয়ে গেলে মেয়ের পুজোর সমস্ত কিছু গুছিয়ে দেবো, এখানে ও যেগুলো যেগুলো নেবে, এখানে কিছু ফল ঢুকিয়েছে, এখনো গোছাবো, কেটে ওর একটু জল দিয়ে দেবো। ভিডিও শুরু করেছে আর এখন কাজ ভালো বাবু, খা। খেয়ে নিতে রাস্তা। তুই তো রাক্ষস। তিতর ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে আর মোচার তরকারি আর বিট গাজর ভাজা। তা আমার মেয়ে কি খাবে? তা তোদের দেওয়া হয়ে গেছে, কলা দাও। সব ফল নিয়েছি। হ্যাঁ, শুধু আঙুল নিয়ে। এখানে দেখুন মেয়ের সমস্ত ফল টল ওই নিজেই গুছিয়ে নিয়েছে, ও আর ওর দাদা মিলে ডাবগুলো সব ছাড়িয়ে দিয়ে দিয়েছে। চলুন একটু মাঠের থেকে দিদিদের দুটো গাজর, একটু বেগুন আর একটু লাউ শাক দিয়ে দেবো। এই যে আমার বর এখন বেরোবে, ওদের আজকে একটা রাস্তা উদ্বোধন আছে, এখানে সব ইয়ে করছে। দেখুন চলুন তো দেখি, একটা টেবিল বানাচ্ছে। কোথায় বানাচ্ছে টেবিল? ও প্লাইটাই সব নিয়ে আসা হয়ে গেছে। চলুন মেয়ে, তোর কি ক্লাস চলছে না? কার সাথে কথা বলি? মেয়ে থাকবে না দুদিন, ওর বাবারও মনটা খারাপ, আমারও মনটা খারাপ। আচ্ছা ঠিক ও তো মজা করবে মাসির বাড়ি গিয়ে, মজাই মজা। আমার দিদির জীবনটারে আজকে অতিষ্ঠ করে ফেলবে সবকটা মিলে। রাত্রে একটু ঘুমিয়ে নিস, বুঝেছিস? বলছো মা। রাত্রে একটু ঘুমিয়ে নিস। চলুন দিদির বাড়ি দুটো বেগুন দেবো। দেখুন বেগুন এবার প্রচুর হবে, সুন্দর সুন্দর হবে। আর একটা দিয়ে দিই। গাছ কেটে গেছে, পড়ে গেছি রীতিমতো। নেই দেখুন সামনে কটা নিস আর তোর কোলে নিস, আর ওইটা নিয়ে যাস। চলুন এবার আমি ওপরে গিয়ে একটু খাবো, খাওয়া হয়নি। গাজর ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। মেয়েরাও তো চলে গেল দেখলেন, দিয়ে এবার একটু আমি খাবো, খাওয়া হয়নি সকাল থেকে এখনো। এখানে দেখুন সারা সপ্তাহ মশলা করে নিয়েছি। পাকা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা যেগুলো পাকা মেশানো থাকে না কাঁচার সাথে, সেইখান থেকে পাকা লঙ্কা আনা। 1 বাটি পাকা লঙ্কা বেটে রেখেছি, 1 বাটি রসুন বাটা আর 1 বাটি আদা বাটা। সারা সপ্তাহের মশলা। আর এখানে খানিকটা এক্সট্রা লঙ্কা বাটা হয়ে গেছিলো, সেটা এখানে রেখে দিয়েছি। তো চলুন এগুলো মশলাগুলো তুলে তারপরে একটু খেয়ে নেবো সকালের খাওয়া। কী হচ্ছে? কী হচ্ছে? এটা মগ রাখো না কেন? মগে করাবা, তাহলে তোর গন্ধ হয় না। বিষ উঠেছে? কোথা দিয়ে? চলুন দেখাই, আমাদের আজকে একটা গ্যারেজে একটা টেবিল তৈরি করছে, এখানে টুকটাক বসে কাজ করতে লাগে, সমস্ত
কিছু রাখতে। অনেকটা বড় হবে না গো দাদা এটা? টপটা এরকম করে দেবো না কমিয়ে দেবো, টেবিলের উপরটা একটু বেশি দরকারই হবে। হ্যাঁ, তাহলে আর কমাবা কি করতে? না তাহলে এইটা টোটালটা এটা 4 ফুট আছে। এখন বাজে 3:45, স্নান টান করে এসছে, যে একটু দেরি হলো সব কিছু ধোয়া কাচা করতে, তো একটু সময় লেগে গেল। তো চলুন এখন একটু পুজো দিয়ে নেব আমার ঘরের ঠাকুরদেরকে। গোপালদেরকে ওইখানে স্নান করে বসিয়ে দিয়েছি। এই যে আমার শিব ঠাকুররা, এখানেই একটু আমি জল দিয়ে দেবো। মেয়ে তো দিদির বাড়ি গেছে, ও ওখানে সমস্ত কিছু করবে। আর কালকে ছোটো গোপালটার আবার একটা টিপ নিয়ে এসেছিলাম, হারিয়ে গেছিলো, তা আজকে আবার মাও আর একটা টিপ দিয়েছে ওদেরকে। এই বড় গোপালটার টিপও মা দিয়েছে, আর ছোটো গোপালটার একটা আমরাই এনেছিলাম, হারিয়ে গেছে, আবার একটা নিয়ে এসেছি, কালকেই পরিয়েছি, আবার মা একটা নিয়ে আজকে দিল। তো ওদেরও আজকে একটা বড় পাওনা। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। পুরো জামাই সেজেছিস, কি দারুণ লাগছে। সরস্বতী পুজোর দিন এরাম সাজতে পারতিস, এটা কালো পাঞ্জাবি পরেছিল। বুঝিতা এইটা এবারে কিনেছি, এবারে জগদ্ধাত্রী পুজো দূরে সর, তোর বক্তব্য বল যে শিব পুজো উপলক্ষে। আছে কোনো বক্তব্য নেই, এখনো খিদে পেয়েছে বিরাট জোর। হ্যাঁ, সাবুটাও ভিজিয়েছিস? হ্যাঁ, আর সাবুটাই ভোগে দিয়েছে, ওটাই পরে খেয়ে নেবো। আমি পরে যাবো, কারণ আমার শরীর চলছে না রে। খাচ্ছে যেন ওটা মাথায়। পরে তুলে আসবো খুনি তোর ঠাকুরটাকে একটুখানি। এই নারকেলটা রেখে দেবো। সানি এখানে পুজো করেছে, সুন্দর সাজিয়েছে। 3 প্রহরে যে স্নান করায়, আগে 2 বার হয়ে গেল, তারপর 3 বার সময় স্নান করায় নদী দিয়ে। তো দিদি তো বললো কি দই দিয়ে একবার দেবে। হ্যাঁ, ওম নমঃ ভোলায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ বামদেবায়, ওম সহজাতায় নমঃ, ওম নমঃ বামদেবায় নমঃ, ওম নমঃ ত্রিশূলায় নমঃ, ওম নমঃ বামদেবায় নমঃ, বাণেশ্বর শিবায় নমঃ, ওম বামদেবায় নমঃ, ওম ওম সহজাতায় নমঃ, ওম ওম শিবায় নমঃ, বাণেশ্বর শিবায় নমঃ, ওম সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। পড়ে যাবে, মানে সব মালাগুলো ঠিক করে দেবো।